শুনুন, কাল হাসরের মাঠে জান্নাতি আর জাহান্নামী দুইটা দল যখন হয়ে যাবে, জান্নাতীদের মধ্যে যারা গরিব মানুষ ছিল, ওই গরিব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, তোদেরকে আমি দুনিয়ায় ধন ভূমি সম্পদ দেইনি, ওভাবে করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তোদেরকে পৃথিবীর অনেক ধনী লোকেরা সহযোগিতা করেছিল, আজকে তোদেরকে ছেড়ে দিলাম। ওই যে জাহান্নামীদের দল, ওদের মধ্যে তুমি ঘুরে ঘুরে দেখো কোন কোন মানুষ তোমাকে সহযোগিতা করেছিল। কোন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষেরা তোমাকে সহযোগিতা করেছিল, ওই সমস্ত মানুষকে তুমি ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু সব জানেন কে দান করেছিল, জোরে কোন ঠিক কিনা। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেই পাঠা দিবেন, যাও যাও চলে যাও, ওই জাহান্নামীদের মধ্যে চলে যাও, জাহান্নামীদের মধ্য থেকে যারা তোমাকে সহযোগিতা করেছিল তাদেরকে ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসো। মুসলমান ভাইরা, তখন ওই লোকটা চলে যাবে, গিয়ে দেখবে এই লোকটা আমি যখন তৃষ্ণার্ত ছিলাম ওই সময়কে আমাকে এক গ্লাস পানি দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করেছিল, তাকে টেনে নিয়ে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, গরিব লোকগুলি ছুটতে থাকবে, জাহান্নামী দলের মধ্যে খালি ছুটবে আর ছুটবে। আবার এক লোককে ডাকবে, ভাইরে আপনি আমার সঙ্গে আসুন। বলছেন কেন আসবো? বলছেন আমি অনাহারে ছিলাম, আমার পেটে কোনো খাবার ছিল না, আমার খাদ্য দেওয়ার পৃথিবীতে কোনো লোক ছিল না, আমার কষ্টটা আপনি অনুভব করেছিলেন, আমাকে ওই সময় খাবার দিয়েছিলেন, আপনার সেই খাবারের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সঙ্গে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইভাবে যারা পানি দান করেছিল, যারা খাবার দিয়েছিল, যারা টাকা দিয়েছিল, অর্থ দিয়েছিল, জায়গা জমি দিয়ে সহযোগিতা করেছিল, এইভাবে সব গরিব মানুষেরা ধনী মানুষ যারা জাহান্নামে হবে তাদের মধ্যে থেকে হাত ধরে ধরে আল্লাহর কাছে নিয়ে চলে আসবে। কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, ও দরিদ্ররা, তোমরা এখন এই লোকদেরকে নিয়ে একই জান্নাতের মধ্যে চলে যাও। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, বর্তমান বিশ্বে আপনি যদি খেয়াল করেন সবচাইতে গরিব কারা? এক কথায় উত্তর আসবে ফিলিস্তিনে যারা বসবাস করে তারা। জোরে কোন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, ফিলিস্তিন ভাইদের চাইতে গরিব এই আসমানের নিচে জমিনের উপরে আর কোন মানুষ হতে পারে না। আজকে তাদের বাড়ি নাই, আজকে তাদের ঘর নাই, আজকে তাদের কোনো খাবার নাই, পানিও নাই, আজকে তাদের শরীর শুধু তাদের সাথে আছে আর কিচ্ছু নাই। বাজান রে, আজকে এই প্রতিবেদনে দেখলাম একটা মহিলা কেঁদে কেঁদে বলতেছে, আমি রোজা আছি, ইফতার কি দিয়ে করব সেটা আমার জানা নাই, আল্লাহ জানে। কোন সুবহানাল্লাহ। ইফতার আমি কি দিয়ে করব আল্লাহ ভালো জানে, রাতে আমি কোথায় ঘুমাবো আমি জানি না, আল্লাহ যেখানে লিখে রাখছেন সেইখানে ঘুমাবো। আজকে আমাদের বাড়ি ঘর হলো রাস্তা, আজকে আমাদের বাড়ি ঘর হলো ফাঁকা ময়দান। মুসলমান ভাইরা আমার, এই ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরকে এমন ভাবে ইসরায়েলের দস্যুরা জিম্মি করেছে, যখনই কোনো খাবারের গাড়ি ঢুকতেছে, বাজান ভালো করে খেয়াল করুন, দিলটা নরম করে দিয়ে শুনেন বাজান, যখনই কোনো খাবারের গাড়ি বহির্বিশ্ব থেকে ঢুকতেছে, ত্রাণের গাড়ি ঢুকতেছে, শত শত না, হাজার হাজার না, একটা গাড়িকে লক্ষ্য করে লক্ষ লক্ষ জনতা সেখানে ভিড় জমাচ্ছে। বাজারে খাবার পাবে 300 লোক, কিন্তু সেখানে ভিড় জমিয়েছে 1 লক্ষ। গাড়িতে খাবার আছে কয়জনের? 300 জনের, কিন্তু দাঁড়িয়েছে কতজন? 1 লক্ষ। ভাইরা আমার, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, খাবার পাবো আসামে,
ঘন্টার পর ঘন্টা চলে যায়। 300 জনকে দেওয়ার পরে সমস্ত লোক সেখান থেকে বিমুখ হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চলে আসতেছে। বাজান, ওই কাফের বেঈমানেরা এটাও সহ্য করতে পারে না। যেখানে খাবারের গাড়ি দেখে সেইখানে লোকজনের জামায়াত হয়, আর ওই জমায়েত লোকজনকে দেখে রেখে তারা ক্ষেপণাস্ত্র মিসাইল নিক্ষেপ করে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে শেষ করতেছে। মুসলমান ভাইরা কি করবে? উপায় নাই। জীবনকে বাজি রেখে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ তারা চেষ্টা চালাচ্ছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গরুকে আমরা আজকে ভুসি খাওয়াচ্ছি, যে গমের ভুসি, ছাতু ইত্যাদি খাওয়াচ্ছি, এই গমের ভুসি, ছাতু ইত্যাদিকে তারা রুটি বানায়া আগুনে সেকে তারা খাবার খাচ্ছে, তাও পাচ্ছে না। গরু গাধা যে সারিতে খাচ্ছে বাজান, আমি নিজের চোখে দেখেছি বাজান। ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই গরু গাধার সারিতে মুখ লাগা পানি পান করতেছে। বাজান রে, ভালো করে লক্ষ্য করুন, আমাদের টিউবওয়েল চাপলে পানি আসে, জোরে কোন ঠিক কিনা? আমাদের নদীতে পানি আসে, খালে পানি আসে, বিলে পানি আসে। পানিটা পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা বন্ধ করে দিয়েছে, আজকে তারা পানি পর্যন্ত পাচ্ছে না। বাজারে কারবালার প্রান্তরে যেমনি তারা ওই ইয়াজিদ বাহিনী যেমনি খাবার পানি বন্ধ করে দিয়েছিল, আজকে ইসরায়েলেরাও আমার ফিলিস্তিনি মুসলমানদের ভাইদেরকে এমন ভাবে অবরুদ্ধ করেছে, আজকে তাদের খাবার নাই, আজকে তাদের পানি নাই। ও মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট সন্তানেরা ওরা বুঝে না কোনটা ভালো পানি, কোনটা বিশুদ্ধ পানি, আর কোনটা দূষিত পানি, এই জ্ঞান এখন তাদের নাই। তৃষ্ণায় যখন বুকের ছাতা ফেটে যেতেছে, তখন কিসের গরুর পানি, কিসের গাধার পানি, কিসের উটের পানি, ঘোড়ার পানি, যেখানে পানি পাচ্ছে সেখানেই তারা মুখ লাগা পান করতেছে। মুসলমান ভাইরা, আজকে সেই ফিলিস্তিনি ভাইদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে একটা সংগঠন উদ্বুদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে আমরা যে যা পারি, আমরা যদি কিছু দান করি, এই সাহায্যের টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, এই টাকাটা ইনশাআল্লাহ ফিলিস্তিনি ভাইদের সাহায্যার্থে পাঠাবে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, যাদের সামর্থ্য আছে, থাক বা না থাক, আমাদের কিন্তু কিছু না কিছু আছে, জোরে কোন ঠিক কিনা? আমাদের কিন্তু সব আছে। আমরা প্রতিনিয়ত অসংখ্য টাকা আমরা খরচ করতেছি। আমরা একদিনের টাকা, আমি সকলের কাছে একদিনের ইফতারি আর সেহরি খেতে যে টাকা লাগে, কমপক্ষে এই একটা টাকা, একটা সাজের টাকা ওই ফিলিস্তিনি ভাইদের জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা দান করব। সবাই রাজি আছেন তো? সকলে রাজি আছেন তো? আপনাদের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে, এখন আমাদের ফেতরার সময়, ঠিক না? ফেতরার টাকা আমরা তো দিবই। এই ফেতরার টাকা থেকে আপনারা তো দেবেন, সাথে সাথে ব্যক্তিগত টাকা থেকে, তহবিল থেকে 500, 1000 যা পারেন এই টাকাটা দান করবেন। মুসলমান ভাইরা, আল্লাহর কসম করে বলছি, এর চাইতে উত্তম দান কিয়ামতের আগে আর কোন জায়গা পাবেন কিনা আমার জানা নাই। এর চাইতে উত্তম দানের জায়গা আর খুঁজে পাওয়া কি যাবে কিনা আমার জানা নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, পায়ে ধরে ভাই, যে যা পারি খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে খুব দ্রুত টাকাটা পৌঁছা দেন। এইখানে না লোক পাঠাবো নাকি, লাইনে লোক পাঠাবো নাকি, সেটাই মনে হয় ভালো হবে। হয়ে যাবে স্যার, একটু দেখেন আপনারা একটু কাকে পাঠানো যায়। যাও বাবা, যাও, টুপিলে যাও।